আপনি শুধু একটা প্লান্টেড অ্যাকোয়ারিয়াম কিনলেই হবে না, এটার সাথে আপনাকে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে হবে। আর এই সুন্দর সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য আপনাকে অনেক বেশি যত্নবান হতে হবে মাদার নেচারের প্রতি। By owning a planted aquarium, you become a guardian of the underwater world, helping to create a beautiful and thriving ecosystem. Come join us to explore the wonderful world of planted aquarium. এই অ্যাকোয়ারিয়ামটা ডিজাইনের জন্য ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস ছিল একটা কালারফুল ল্যান্ডস্কেপ হবে যার মাঝখান দিক দিয়ে একটা রাস্তা চলে যাবে। আর এই রিকোয়ারমেন্টসগুলো মাথায় রেখে আমরা হার্ডস্কেপের জন্য এলসি স্টোন আর স্পাইডার উড ইউজ করছি। স্টোন আর উড নিয়ে প্রায় 2 ঘন্টা নাড়াচাড়ার পর এই রাফ লেআউটটা দাঁড়ালো। যেহেতু আমাদেরকে ট্যাঙ্কটা ক্লায়েন্টের বাসায় শিফট করতে হবে, তাই ট্যাঙ্কের ওজন যেন কম হয় সেই দিকটাকেও খেয়াল রাখতে হবে। তাই আমরা ব্যাকগ্রাউন্ডের হাইট স্টোন দিয়ে এলিভেট না করে সয়েল দিয়ে করব। ব্যাকগ্রাউন্ডের হাইট এলিভেট করলে ট্যাঙ্কের রিয়েল ডেপথের চেয়ে অ্যাস্থেটিক ডেপথ অনেক বেশি মনে হয়, মানে ট্যাঙ্কটাকে বড় মনে হয়। প্লান্টস গ্রো করানোর জন্য অ্যাকুয়া সয়েল বা গার্ডেন সয়েল ইউজ করতে হবে। আমরা এখানে গার্ডেন সয়েল ইউজ করছি। গার্ডেন সয়েলের উপর দিয়ে প্রায় 1 ইঞ্চি পরিমাণ স্যান্ডের একটা লেয়ার দিয়ে দিলে পানি ঘোলা হবে না, তবে স্যান্ড অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। আপনার যদি বাজেট ইস্যু না হয় তাহলে গার্ডেন সয়েলের ঝামেলায় না গিয়ে অ্যাকুয়া সয়েল ইউজ করতে পারেন, কারণ অ্যাকুয়া সয়েল দিয়ে ডিজাইন করা অনেক বেশি কমফোর্টেবল এবং রেজাল্ট অনেক বেটার আসে। আমরা এবার ফাইনাল হার্ডস্কেপ তৈরি করছি। উড এবং স্টোনের পজিশন ঠিক রাখার জন্য সুপারগ্লু দিয়ে অ্যাটাচ করে দিব। উড বা স্টোন জোড়া লাগানোর জন্য সবচেয়ে ভালো বন্ড তৈরি করে কাঠের গুঁড়া, তবে কাঠের গুঁড়া যেন ফাঁকা দিয়ে না পড়ে যায় সেজন্য আগে থেকে টিস্যু দিয়ে নিতে হবে। সুপারগ্লু দেওয়ার কিছুক্ষণের ভিতর এখান থেকে ফিউম আসবে, যা চোখে বা নাকে গেলে প্রচণ্ড জ্বালা করবে। হার্ডস্কেপ ডান, এবার প্লান্টেশনের পালা। প্লান্টেশনের আগে সাবস্ট্রেট ভালোভাবে ভিজিয়ে নিলে প্লান্টস লাগানো অনেক সহজ হয়। রিপেন্স সাধারণত ফোরগ্রাউন্ডে লাগানো হয়। কোন প্লান্টস কোথায় লাগাবেন সেটা ডিপেন্ড করবে আপনার ডিজাইনের উপর। এক্ষেত্রে প্লান্টস নিয়ে আপনার কিছু বেসিক নলেজ দরকার, যেমন প্লান্টসের সাইজ এবং লাইট ডিমান্ড। আমাদের ওয়েবসাইটে প্রত্যেকটা প্লান্টসের সাইজ, লাইট ডিমান্ড, ট্যাঙ্কের কোন পজিশনে লাগাবেন, রিকোয়ার্ড টেম্পারেচার কত, এরকম সব ইনফরমেশন দেওয়া আছে। ভেরিয়েশন আনার জন্য আমরা আরও কিছু ফোরগ্রাউন্ড প্লান্টস লাগাবো। প্লান্টস লাগানোর সময় কালার কম্বিনেশনটাও আগে থেকে ইমাজিন করে নিতে হবে, এতে করে অনেকগুলো লেয়ার বানানো সম্ভব। যারা আইপিএলসি কন্টেস্টে পার্টিসিপেট করতে চান তাদের জন্য এই লেয়ারের কনসেপ্টটা বুঝতে সুবিধা হবে যদি গ্রিন অ্যাকোয়ার এই ভিডিওটা দেখেন। এখানে অ্যাকোয়াস্কেপিং মাস্টার জশ সিম অনেক সুন্দরভাবে এক্সপ্লেইন করেছে। ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। ট্যাঙ্ক সেট আপ দেওয়ার সাথে সাথে ফিশ অ্যাড করা যায় না, কারণ ইকোসিস্টেম ব্যালেন্স হতে
মানে নাইট্রোজেন সাইকেল কমপ্লিট হতে 14 থেকে 28 দিন সময় লাগে। তবে আমরা যদি পুরনো হেলদি ট্যাঙ্ক থেকে পানি ও পুরনো ফিল্টার মিডিয়া নেই, যেখানে অলরেডি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আছে, তাহলে ইকোসিস্টেম খুব দ্রুত ব্যালেন্স হবে। এই ইকোসিস্টেম ব্যালেন্সের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে ফিল্টার এবং ফিল্টার মিডিয়া। সম্ভব হলে ট্যাঙ্ক সেট আপ দেওয়ার ফার্স্ট উইক প্রত্যেক দিন 30 to 50% ওয়াটার চেঞ্জ করতে হবে। সেকেন্ড উইকে অ্যাটলিস্ট 3 বার, আর থার্ড উইক থেকে উইকলি 1 বার ওয়াটার চেঞ্জ করতে হবে, কারণ এই সময় ট্যাঙ্কে অ্যামোনিয়া এবং পিএইচের মাত্রা বেশি থাকে। তাছাড়া বগউডের ফাঙ্গাস ইস্যু সলভ করতেও ওয়াটার চেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ। বগউডের ফাঙ্গাস প্রবলেম এবং সলিউশন জানতে আপনি এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। প্লান্টসের খাবার তৈরি করার প্রসেসকে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ বলে। ফটোসিনথেসিসের জন্য 3টা বেসিক এলিমেন্ট হলো লাইট, ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড বা CO2। এখানে আমরা দুরন্ত WRGB অ্যাপ কন্ট্রোল লাইট ইউজ করছি। বাতাসে থাকা কার্বন ডাইঅক্সাইড যেহেতু পানিতে মিশে না, তাই আমরা অটোমেটেড CO2 সিস্টেম ইনস্টল করেছি। অ্যাকোয়ারিয়ামের লাইট এবং CO2 ম্যাক্সিমাম 6 থেকে 8 ঘন্টা চলবে। আপনি যদি না জানেন কিভাবে প্লান্টের অ্যাকোয়ারিয়াম মেনটেন করতে হয়, তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। প্রতিবার ওয়াটার চেঞ্জের পর পরিমাণ মতো লিকুইড ফার্টিলাইজার অ্যাড করতে হবে। অ্যাকোয়ারিয়াম রিলেটেড যে কোনো প্রোডাক্ট আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। আর আপনার যদি আরও কিছু জানার থাকে, তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।